বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে কার্যত ভিজছে গোটা দক্ষিণবঙ্গ। রবিবার রাত থেকেই কলকাতা সহ একাধিক জেলায় শুরু হয়েছে টানা বৃষ্টি। কোথাও ভারী, কোথাও অতি ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত। শহরের একাধিক রাস্তায় জমেছে জল, ভোগান্তিতে নিত্যযাত্রীরা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি সোমবারের মধ্যে ওড়িশার চাঁদবালি ও পশ্চিমবঙ্গের দীঘার মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। এরপর ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হলেও তার প্রভাবেই আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। সোমবার পর্যন্ত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কম বেশি বৃষ্টি চলতে পারে বলেও জানানো হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দুর্যোগের আশঙ্কা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির দাপট, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে জারি কমলা সতর্কতা। উপকূলে 65 কিলোমিটার বেগে দমকা হওয়ার সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। সোমবারের পর উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টির দাপট। সপ্তাহ জুড়ে একাধিক জেলায় বৃষ্টি চলবে, পূর্বাভাস হাওয়া অফিসের। অন্যদিকে নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 45 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতি পৌঁছতে পারে ঘন্টায় 65 কিলোমিটার পর্যন্ত। তাই মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। এদিকে সোমবারের পর থেকে উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টির দাপট। বুধবার ও বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও হতে পারে ভারী বর্ষণ। সব মিলিয়ে নিম্নচাপ ও সক্রিয় বর্ষার জোড়া প্রভাবে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকার আশঙ্কা করছে আবহাওয়া দফতর। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।